আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, রায়গঞ্জ শহরে মোহিত সেনগুপ্তের নামে পড়লো পোস্টার দেওয়া হলো শহর তৃণমূলের পক্ষ থেকে। ঘটনায় কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ শহর জুড়ে। একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল এবং কংগ্রেস। মোহিত সেনগুপ্ত চোর না, চোরেদের মুখে ধর্মের কাহিনী শুনে লাভ নেই। তৃণমূল যে চোর, তৃণমূলের যারা কাউন্সিলর তারা যে চোর সেটা প্রমাণ হয়ে গেছে। তাদের পায়ের তলায় মাটি সরে গেছে। 5 বছর পার হয়ে যাওয়ার পর আজকের দিন অব্দি নির্বাচন করতে পারছে না, এটা তাদের অপদার্থতা। 8,78,73,40 টাকা বাকি পড়ে আছে, সেটা না দিয়ে উনি চলে যান এবং আজকে সততার কলকাঠি নাড়ছেন। আমার প্রশ্ন একটাই, সততার বিবেক কি একবারও নাড়া দিচ্ছে না? উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তের নামে রায়গঞ্জ শহরে পড়ল বিতর্কিত পোস্টার দেওয়া হয়েছে রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পোস্টারে লেখা রয়েছে, মনে পড়ে আপনার সই করা 269টা ওয়ার্ক অর্ডার, যার ফলে আজও রায়গঞ্জের পাড়ায় পাড়ায় ঠিকাদার বন্ধুরা অসহায়। এদের মোট 8,52,78,146 টাকা আপনি বাকি রেখে চলে গেলেন, আর এখন তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে। প্রসঙ্গত, গত কিছুদিন আগে রায়গঞ্জ পুরসভার আর্থিক দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৎকালীন বিধায়ক মোহিত সেনগুপ্ত। 2016 সালে পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন রায়গঞ্জের মহকুমা শাসক TN শেরপাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় রায়গঞ্জ পুরসভায়। সে সময় মোহিত বাবুর কাছ থেকে সমস্ত হিসেব নিকেশ বুঝে নিয়েই দায়িত্বভার গ্রহণ করেন প্রশাসক। কিন্তু 2017 সালে মোহিত বাবুর বিরুদ্ধে প্রায় 8.5 কোটি আর্থিক তছরূপের অভিযোগ আনেন প্রশাসক। মামলা হয়েছিল আদালতে। সেই মামলায় মোহিত সেনগুপ্ত বেকসুর খালাস পেতেই শহর জুড়ে সত্য ও সততার জয় লিখে পোস্টার দেয় কংগ্রেস। তারই পাল্টা হিসেবে এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়। পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, 2017 সালে কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড ঠিকাদারদের টাকা আটকে রেখেছিল। এর জেরে তারা রীতিমতন ক্ষতিগ্রস্ত। তৃণমূলের দাবি, ওই মামলায় যারা সাক্ষ্য দিয়েছিলেন তারা মোহিত বাবুর কাছের লোক, তাই তার পক্ষেই সাক্ষ্য দিয়েছেন। অসহায় এই ঠিকাদারদের জন্য কি মোহিত বাবুর বিবেক নাড়া দিচ্ছে না? প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ সাহা। দেখুন, 2017 সালে যখন তৎকালীন কংগ্রেস পরিচালিত পুর বোর্ড এবং তখনকার যিনি পৌরপতি ছিলেন সেনগুপ্ত, তিনি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন বিভিন্ন জায়গায় ফ্লেক্স টেক্স দিয়ে, যে সততার জয়, সত্যের জয় হলো। খুব ভালো কথা। সমস্যাটা হচ্ছে, আমরা যেটুকু জানি সেটা হচ্ছে যে উনি যে কেসটা হয়েছিল সেখানে যারা সাক্ষ্য গ্রহণ করেছিলেন তারা প্রত্যেকে ওনার লোক। তো যারা প্রত্যেকে ওনার লোক, তো তারা যথারীতি তো ওনার পক্ষে সাক্ষ্যটা দেবেন। সেই সাক্ষ্যের ভিত্তিতে কি বা কি হয়েছে বা কারা কি করেছে সেটা আমরা সম্পূর্ণ অন্ধকারে, ভবিষ্যতে আমরা দেখছি বড় জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে রায়গঞ্জ পৌরসভা থেকে। সেই সময় উনি যাদেরকে কাজ করিয়েছিলেন 270টা ছিল। একটা ওনার খুব কাছের লোক ছিলেন এবং তৎকালীন একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি সেটাকে, যে 270টা ওয়ার্ক অর্ডার ছিল তার মধ্যে একটা সরিয়ে রেখেছিলেন। পরবর্তীতে সেই একটা পেয়েছেন, যেহেতু কেসে ছিল না। সেই 269টা ওয়ার্ক অর্ডারের মধ্যে দিয়ে আমাদের রায়গঞ্জের প্রতিটা ওয়ার্ডের প্রচুর ঠিকাদার ভাইরা, এবং আপনারা জানেন ভালো করে রায়গঞ্জ পৌরসভায় যারা কাজ করে তারা শুধুমাত্র ঠিকাদার নয়, তারা পার্টির একনিষ্ঠ কর্মী যারা, তারাই সাধারণত, বা কাউন্সিলরের কাছের লোক, তারাই সাধারণত কাজ করে থাকেন। তো এরকম প্রায় আপনার 8,78,143 টাকা বাকি পড়ে আছে, সেটা না দিয়ে উনি চলে যান এবং আজকে সততার কলকাঠি নাড়ছেন। আমার প্রশ্ন একটাই, সততার বিবেক কি একবারও নাড়া দিচ্ছে না? যে সেই সমস্ত ছেলেপেলে যারা নিজের ঘটি বাটি, বাড়ির মায়ের সোনা দানা, স্ত্রীর সোনা দানা বন্ধক রেখে যারা কাজ করে পথে বসে নিঃস্ব হয়ে আজকে আছেন, একবারও কি তাদের জন্য ওনার বিবেক নাড়া দেয়নি? যখন পোস্টারগুলো লাগিয়েছিলেন, নিজে সত্যিই সততার প্রতীক হতেন, সত্যিই জনদরদী হতেন, সত্যিই মানুষকে ভালোবাসতেন, তাহলে যারা একসময় ওনার মুখের দিকে তাকিয়ে কাজ করেছিলেন, যারা আজকে সেই টাকাগুলো না পেয়ে প্রায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হওয়ার মুখে যাচ্ছেন, তাদের কথা চিন্তা করে অন্তত পোস্টারটা লাগাতেন না। উনি যদি সত্যিই মানুষ হতেন, বিবেকবান হতেন, কারণ ওনারা বিবেক সত্যের জন্য লড়াই করে না, ওনার বিবেক মানুষের জন্য কাঁদে না, ওনার বিবেক শুধু কাঁদে রাজনীতি করবার জন্য, মানুষের, রায়গঞ্জের মানুষকে বোকা বানিয়ে নিজেকে একটা জায়গায় দেখাতে চাইছেন যে আমি সততার প্রতীক। আপনার কাছে একটাই প্রশ্ন, আপনি এতই যদি সততার প্রতীক হন,
তাহলে আপনি যখন দিলীপ দাস ভোটে দাঁড়িয়েছিলেন, আপনিই বলেছিলেন, সেই সময় আপনিও কংগ্রেস করতেন, দিলীপ দাসও কংগ্রেসের প্রার্থী ছিলেন, আপনি সেই সময় বলেছিলেন উপরে বাম নিচে রাম, আর লোককে দেখান যে আমি দল ছেড়ে যাইনি, আমি একদম একনিষ্ঠ কংগ্রেসের কর্মী। অপরদিকে কংগ্রেস পাল্টা কটাক্ষ করে বলেছে চোরেদের মুখে ধর্মের কাহিনী। এদিন তৃণমূল নেতৃত্বকে তুলোধনা করেছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষারকান্তি গুহ। আজকে প্রশ্ন করুক না, সেই সময় সিআইসি পিডব্লিউডি বিমল জ্যোতি সিনহা ছিল, সে কেন সই করেছিল? সেই প্রশ্নের উত্তর দিবে না কেন? মহিষেন গুপ্তর একার সই তো আর টেন্ডার হয়ে যায়নি, সেখানে ইও সাহেব ছিল, এফও সাহেব ছিল, সিআইসি পিডব্লিউডি ছিল, সবাই ছিল, টেন্ডার নোটিশ হয়েছে, পেপারে অ্যাড হয়েছে। চোরেদের মুখে ধর্মের কাহিনী শুনবো? 7 বছরে পৌরসভাটা কোনো উন্নয়ন করতে পারলো না, রায়গঞ্জ শহরটা পুরো ডাস্টবিনে পরিণত হয়েছে, পৌরসভার কর্মচারীদের বেতন দিতে পারে না, একটা অপদার্থ পৌরসভা, পৌরসভার পেনশনারদের পেনশন দিতে পারে না, আবার বড় বড় কথা বলে। মহিষেন গুপ্তর নামে পোস্টার মারার আগে 10 বার ভাবতে হবে তারা কারা, কারা পোস্টার মারছে। যেই শহর তৃণমূল কংগ্রেস পোস্টার মারছে, তিনিও কিন্তু সেই বোর্ডের মেম্বার ছিল, ভুলে গেলে চলবে? যেই পৌরপতি আজকে বড় বড় কথা বলছে, তিনিও সেই পৌর বোর্ডের মেম্বার ছিল। মহিষেন গুপ্ত বোর্ড অফ কাউন্সিলর্স এর মিটিং এ পাশ করিয়েছে, সেই বোর্ড অফ কাউন্সিলর্স এর মিটিং এ সন্দীপ বিশ্বাস ছিল, সেই বোর্ড অফ কাউন্সিলর্স এর মিটিং এ বিমল জ্যোতি সিনহা ছিল, সেই বোর্ড অফ কাউন্সিলর্স এর মিটিং এ প্রিয়তোষ মুখার্জি ছিল, সেই বোর্ড অফ কাউন্সিলর্স এর মিটিং এ সাধন কুমার বর্মন ছিল, সেই বোর্ড অফ কাউন্সিলর্স এর মিটিং এ আজকে তৃণমূলের নেতা রণজ কুমার দাস ছিল ভাইস চেয়ারম্যান হিসেবে। তো তাদের প্রশ্ন করবেন, তারা উত্তর দিবে। এই 269 জন ঠিকাদার এসে মহিষেন গুপ্তর বাড়ি তৈরি করে দেয়নি, মহিষেন গুপ্তর বাড়ির রাস্তা তৈরি করে দেয়নি, মহিষেন গুপ্তর অ্যাকাউন্টে টাকাটা পৌরসভা থেকে তুলে যায়নি। তাই এদেরকে লোকে বিশ্বাস করে না। দম থাকলে ইলেকশনটা ফেয়ার করে দেখা। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, দম থাকলে গোটা তৃণমূল দল আর আমরা একা মহিষেন গুপ্তর নেতৃত্বে জাতীয় কংগ্রেস লড়বো। দম থাকলে ইলেকশন করে দেখা। মহিষেন গুপ্ত চোর না, চোরেদের মুখে ধর্মের কাহিনী শুনে লাভ নেই। তৃণমূল যে চোর, তৃণমূলের যারা কাউন্সিলর তারা যে চোর সেটা প্রমাণ হয়ে গেছে, তাদের পায়ের তলায় মাটি সরে গেছে। 5 বছর পার হয়ে যাওয়ার পর আজকের দিন অব্দি নির্বাচন করতে পারছে না, এটা তাদের অপদার্থতা। তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে এই যে ওয়ার্ক গুলো হয়েছিল সেটাতে কোনো কোন ফান্ড থেকে টাকা আসবে সেই ফান্ডের উল্লেখ ছিল না। না না, ফান্ড তো এটা অ্যাকচুয়াল বলে না, ওদের একটু শিক্ষাগত যোগ্যতার অভাব আছে। তৃণমূলটা তো করে অন্ধের মতো, তো চোরদের পার্টি, ওদের মূল উদ্দেশ্য হচ্ছে চুরি করা। ফান্ড তো পরে উল্লেখ হয়, মিউনিসিপ্যালিটির ফান্ড আগে এসে যায়, তারপরে কাজ হয় না। মিউনিসিপ্যালিটি হচ্ছে একটা ইমার্জেন্সি পরিষেবা, আগে টেন্ডার হতো, পরে ফান্ড চার্জ হতো। তাহলে 270টার মধ্যে একটা পেমেন্ট কি করে হলো? কে পেলো পেমেন্টটা? সেই প্রশ্নের উত্তর আগে চেয়ারম্যান সাহেবকে দিতে হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে গজিয়ে উঠছে রক্ত বিক্রির চক্র। সেই কাণ্ডে ফের আটক করা হলো 2 অভিযুক্তকে। ধৃতরা রায়গঞ্জ শহরের বাসিন্দা। 1 ইউনিট রক্তের বিনিময়ে 3000 টাকা চুক্তি হয়েছিল বলে স্বীকার করেছে অভিযুক্তরা। ঘটনা তদন্ত শুরু করেছে মেডিকেল অবস্থিত ফাঁড়ির পুলিশ। সরকারি হাসপাতালে ফের রক্ত বিক্রি করতে এসে ধরা পড়ল 2 যুবক। ফের সংবাদ শিরোনামে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় ব্লাড ব্যাংকে। ধৃতরা হলো দেবাশিস সাহা, বাড়ি বীরনগরে, অপরজন উকিলপাড়ার বাসিন্দা নীলকণ্ঠ ভৌমিক। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে এই 2 জন হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করতে আসেন। সেই সময় তাদের সাথে কথা বলে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের, জেরায় তারা অভিযোগ স্বীকার করে নেয়। সংবাদ মাধ্যমের সামনে অভিযুক্ত দেবাশিস সাহা জানান তাদের সাথে আজাহার আলী নামের এক ব্যক্তির 1 ইউনিট রক্তের বিনিময়ে 3000 টাকা চুক্তি হয়। সেই অনুসারে রক্ত দিতে এসে তারা ধরা পড়ে যায়। গত 7-8 মাস আগেও একবার তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। আমি ব্লাড দেওয়ার জন্য আর কি। কাকে ব্লাড দিচ্ছিল? আমার চেনা পরিচিত একজনকে দিচ্ছিলাম, তাও ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে টাকা নিয়ে। 3000 টাকা কন্ট্যাক্ট হয়েছে। কি নাম তার? তার নাম আজহার আলী। কি বলেছে তোমাকে? বলছিল ব্লাডটা দিলে খুব ভালো হয়, দরকার খুবই, পাচ্ছি না, তো এটাই বলেছিল। ওই জন্যই বলছিলাম 3000 টাকা দিয়ে 1 ইউনিট রক্ত দেওয়ার কথা। তো তুমি এর আগেও এই ঘটনা ঘটেছে? এর আগে মোটামুটি 7-8 মাস আগে একবার এসেছিলাম। অপর অভিযুক্ত নীলকণ্ঠ ভৌমিক জানান বুধবার শিলিগুড়িতে একটি বেসরকারি চাকরিতে যোগ দিতে যাবেন তিনি। টাকার দরকার ছিল, তাই রক্ত বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি এর আগে 3-4 বার এই কাজ করেছেন বলে জানান। কালকে আমার জয়েনিং রয়েছে, শিলিগুড়ি যেতে হবে, তো সেক্ষেত্রে আমার খুবই টাকার দরকার ছিল, তো তার জন্য আমি এসেছিলাম ওর সাথে। আমি যাবো ওর সঙ্গে শিলিগুড়ি। এটাই আমারও কিসে 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 জয়েনিং করবে? শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি, ফার্স্ট চয়েস সিকিউরিটি এজেন্সি। কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না, তার জন্য আমাকে কালকে শিলিগুড়ি যেতেই হবে, কারণ কালকে লাস্ট ডেট জয়েন করার। আমি এই নিয়ে 4-5 বার তো হবে। এ বিষয়ে হাসপাতালের সহকারী সুপার বিপ্লব হালদার জানান, শরীর থেকে রক্ত বিক্রি করতে এসে দুজন ধরা পড়েছে। তাদের মেডিকেল কলেজের ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুজন চোরকে ধরা গেছে, যারা নিজেদের শরীরের ব্লাড ওরা বিক্রি করছিল অনেক পয়সার বিনিময়ে। আমাদের সিকিউরিটিরা খুব তৎপরতায় ওদের ধরেছে। এবার আমরা এখানে যে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়িকে আমরা তুলে দেবো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। 24 ঘন্টা ধরে পড়ে রয়েছে বেওয়ারিশ মোটর বাইক, নেই নম্বর প্লেটও, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 2 নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার থেকে একটি বাইক সেখানে পড়ে রয়েছে। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও মালিকের কোনো হদিশ নেই। বাইকটি চোরাই কেনা তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর দেওয়া হয়েছে পুলিশকে। জানতে পারলাম আমি যখন রাত 1টা বাজে তখনও দেখছি, যখন আমি এখানে পাশে দোকান খুলতে আসলাম 4টার সময় তাও দেখছি। তারপরে এখন 9টা-10টা বাজে, তাও কিন্তু বাইকটা নিখোঁজ, লোক নাই, ওয়ারিশ নেই বাইকে। সেটা তো বলতে পারছি। পুলিশকে খবর দিয়েছো? না, দেওয়া হয়েছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।